ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। সব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। অবশ্যই তোমরা ভালো থাকবে। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এই যে তোমরা কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, আমাদের মধ্যে একটা উৎসাহ দিচ্ছ। মানে আমরা নতুন কিছু তোমাদের সামনে করার এনার্জি পাচ্ছি। কেমন? সেই জন্য তোমাদেরকে অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে, শিখতে হবে, তাই তো? তাহলে তোমাদের উৎসাহ পেলেই তো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তাই না? আজকে তোমাদের কাছে মানে আমি তোমাদের তো স্পোকেন ইংলিশ নিয়ে কিছু আগেও বলেছি, আলোচনা করেছি। আজকেও আমি তোমাদের কাছে আরও কিছু স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এর আগে তোমাদেরকে ছোট ছোট ইংলিশ বলে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে তোমাদের কাছে আরও নতুন কিছু বলছি। যেমন সবাই জানে এভরিবডি নো ইজ, যাবেন না যেন, ডোন্ট গো অ্যাওয়ে, আমার মনে পড়ছে, আই রিমেম্বার ইট। এগুলো ছোটো ছোটো ইংলিশ, স্পোকেন ইংলিশ আর কি। সেটাকে তোমাকে বাংলায় বলা হচ্ছে সবাই জানে, এটাকে ইংরাজিতে তুমি বলবে যে এভরিবডি নোজ ইট। আমার মনে পড়ছে, আই রিমেম্বার ইট। যাবেন না যেন, ডোন্ট গো অ্যাওয়ে, আমার হয়ে তাকে এটা দিও, গিভ হিম দ্যাট ফ্রম মি। কেমন? তারপর হচ্ছে, আপনাকে আমি বলতে এসেছি, আই হ্যাভ কাম টু টেল ইউ। আপনাকে আমি বলতে এসেছি, এটাকে ইংলিশে বলবে যে আই হ্যাভ কাম টু টেল ইউ। আমি এটা করতে পারছি না, আই অ্যাম নট অ্যাবল টু ডু ইট। মানে আমি এটা করতে পারছি না, সেটা ইংলিশে বলতে হবে তোমাকে কি, আই অ্যাম নট অ্যাবল টু ডু ইট। আমায় দোষ দিও না, ডোন্ট ব্লেম মি। আমি শুনে বড় দুঃখিত হলুম, আই অ্যাম সরি টু হার্ট ইট। মানে আমি শুনে বড় দুঃখিত হলাম, মানে আমাকে আর কি এটা দুঃখ পেয়েছে আর কি। কীভাবে সেটাকে ইংলিশে তোমাকে কি বলতে হচ্ছে যে আই অ্যাম সরি টু হেয়ার ইট। আমার ভারী খুশি বোধ হচ্ছে, আই ফিল ভেরি হ্যাপি। মানে আমি খুব খুশি বোধ করছি, কি খুশি বোধ হচ্ছে, আই ফিল ভেরি হ্যাপি। কথাটা সংক্ষেপে বলুন, কাট দ্য ম্যাটার শর্ট, সে কোনো কাজের নয়, হি ইজ গুড ফর নাথিং। কি বলতে চান? হোয়াট ডু ইউ মিন? তোমার বড্ড দেরি হয়ে গিয়েছে, ইউ আর টু লেট। বুঝতে পারছো বন্ধুরা? তা আপনার মত কি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এই যে ছোট ছোট ইংলিশ, এই ইংলিশগুলো তোমরা শিখবে এবং শিখলে পরেই তোমার পাশের বন্ধু বা পাশে যেই থাকুক বা বাড়ির যে থাকুক, বাবা মা, সবার সাথে এইগুলো কন্টিনিউ বলবে, মুখে মুখে বলতে বলতে দেখবে তোমরা ইংলিশ শিখে যাচ্ছ। হ্যাঁ, মুখে এগুলো স্পোকেন ইংলিশ, যেহেতু এগুলো তোমাকে মুখে মুখেই বলতে হবে, কাজে এইগুলোকে শিখতে হবে, না শিখলে তো পারবে না। প্রত্যেকটার বাংলার ইংলিশটা তোমাকে জানতে হবে, ইংলিশটার মানে তোমাকে জানতে হবে। এইবার তোমাকে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ এই করতে করতেই কিন্তু স্পোকেন ইংলিশ চলে আসছে। কাজেই একটা জিনিসের সবটার মানে শিখবে, তাহলেই তোমরা প্রত্যেকটা কথাগুলো বলতে পারবে, নয়তো পারবে না। কেমন? তা যেমন এখানে তোমাদের বলতে হলো যে কথাটা সংক্ষেপে বলুন, কাট দ্য ম্যাটার শর্ট। কেমন? এই যে প্রতিটা কথাগুলো বলা, সে কোনো কাজের নয়, হি ইজ গুড ফর নাথিং। হ্যাঁ, এই যে প্রতিটা কথা বলার, তার কথাগুলো তোমাকে জানতে হবে, ইংরাজিগুলো শিখতে হবে, বাংলাটা শিখতে হবে। তা বাংলাটাকে ইংরাজি করতে গেলে তোমাকে থ্রুলি ইংলিশ পড়ে যেতে হবে বা মুখে মুখে বলে যেতে হবে। কেমন? এটাকে বলে স্পোকেন ইংলিশ, আগেও বলেছি। এইবার দেখো, এইভাবে যদি তোমরা কিছু কিছু ইংলিশ রোজই, মানে ধরো প্রতিদিনই তোমরা 15টা করে 20টা করে ইংলিশ শেখো না, শিখতে শিখতে বলতে বলতে সেগুলো শিখে নিয়ে সেগুলো বলো, বাড়িতে প্র্যাকটিস করো, করতে করতে দেখবে তোমরা ইংলিশে বলতে পারছো। কেমন? তাহলে বন্ধুরা, আজকে আমার স্পোকেন ইংলিশের কিছুটা শেখার এই পর্যন্ত। পরবর্তীতে আবার তোমাদের কাছে আমি আসব। যদি আমার এই পড়ানো পদ্ধতি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। কেন? লতার ডায়েরি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দেখা হবে। আজ আসি।